আমি ট্যাবলিউটা ওপেন করে তারপরে শেয়ার করি। শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে, আচ্ছা ম্যাপ দেখিয়েছিলাম আমি না, ম্যাপ দেখাওনি। আচ্ছা সো লেটস স্টার্ট উইথ দ্য ম্যাপ। তো আমি তাহলে কি করি, একটা নতুন ওয়ার্কশিট খুলি। এক্সিস্টিং ডেটা সোর্সটা কানেক্ট করি অন দিস সাইট, data sources, proposed data source. এটা কেটে দাও, ক্রস করে দাও। হুম না বলছিলাম ওটা ক্রস করে দাও, পপ আপটা। হ্যাঁ ক্রস করে দিই, ঠিক। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আমরা কি করব, এবার আজকে ব্যাপারটা বুঝবো হচ্ছে তোর ইটা কি বলে, ম্যাপটা। ঠিক আছে, খুব ঠিক আছে। ভালো ভালো, কারণ ডাব্লিউ ইজ স্পেশাল ফর খুব নতুন ধরনের ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, হুম। তাহলে আমরা কি করব এখানে, এই যে কান্ট্রি স্টেট এটা আছে না আমার, করতে গেল মানে এই যে যেগুলো আমার এই যে লোকেশন এগুলো যেটা রয়েছে না, ঠিক আছে, হুম, আমি কি করলাম কান্ট্রিটাকে আগে এখানে ফেলে দিলাম। দেখ এটা এসছে, দুটো কান্ট্রি ইউনাইটেড স্টেটস আর কানাডা বেসিক্যালি রয়েছে। এবার আমি এটা স্টেট প্রভিন্স আনলে আরো বেটার আসবে। এসছে আচ্ছা দেখ। আচ্ছা। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না কোথাও হলে ফ্রিজ অসুবিধা করে বল। গেল। ঠিক আছে, এইবার হুম আমরা কি দেখতে চাইবো, আমরা এইবার ধরো সেলসটা দেখতে চাইবো, হুম, এখানে কেমন কি সেলস হচ্ছে প্রতিটা স্টেটে। ওকে, মানে আচ্ছা। তোমার ধরো একটা ইউ বিজনেস, ওকে, আর তুমি হুম অল ওভার ইন্ডিয়াতে কাজ করো। ওকে, তুমি হুম কালার কোডিং এ বুঝতে চাইছো যে কোন স্টেটে আমার সবচেয়ে বেশি বিজনেস হচ্ছে। তাহলে আমি কি করব, ধরো আমি সেলসটাকে ডিরেক্টলি কালারে নিয়ে চলে আসবো। হুম দেখলে? হুম হুম। ওকে, এবার এইটা আমি কালার কোডিংটা চেঞ্জ করতে পারি। আমি ধরো এটাকে রেড গ্রিন ডাইভার্জিং করে দিই। ওকে, এই আমার কালার কোডিংটা আমি চেঞ্জ করে দিলাম। এইবার এর মধ্যেও আমি এখানে হভার করলে, এটাকে হভার করা বলে জানো তো, হুম হুম মানে হুম কোনো হুম, কিছুর ওপরে আমি যখন নিয়ে যাচ্ছি কার্সারটাকে, হ্যাঁ হ্যাঁ। আমি ধরো এর মধ্যেই দেখতে চাইছি জিনিসটা, তাহলে আমি কি করব, এই সাম অফ সেলসটাকে আমি লেভেলে নিয়ে আসবো। তাহলে দেখো এই ভ্যালুটাও আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক, হুম হুম হুম, হুম। এটা একটা পার্ট গেল। আচ্ছা আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড গুলো দেখিয়েছিলাম, যে ব্যাকগ্রাউন্ড ম্যাপসে তোমার এটা নর্মাল, আচ্ছা আচ্ছা।
ডার্ক, ওকে। আচ্ছা, মানে ভিজুয়ালাইজেশন সুবিধার জন্য। হ্যাঁ, স্ট্রিট ভিউ, এটা স্ট্রিট ভিউ, হুম, ঠিক আছে। এটা আউটডোরস, ওকে। এটা হচ্ছে স্যাটেলাইট ভিউ, ঠিক আছে। সো দেয়ার আর সো মেনি থিংস, হ্যাঁ। হুম, সো অফলাইন মোডও আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার্স চেঞ্জ করতে পারি, ম্যাপ অপশনে তুমি কি কি দেখাতে চাও, স্কেল, অটো ইউনিটস, অটোমেটিক, এইসব অনেক কিছু করা যায়, ঠিক আছে। হুম, হুম। তো আমি এটা আবার নর্মালি করে দিই, আগে ব্যাকগ্রাউন্ড ম্যাপসটাকে লাইট করে রাখি। এইবার এখানে আমি কি করতে পারি, ধরো এই যে স্টেট বা রিজিয়ন যেটা আছে, হ্যাঁ, সেটাতে আমি ফিল্টারে বসিয়ে দিতে পারি, এবং আমি ডিসাইড করলাম আমি সবকিছু দেখবো না, যে কটা আমার দেখার ইচ্ছে, ধরে নাও আচ্ছা, ধরো আমি ক্যালিফোর্নিয়া অব্দি অ্যাপ্লাই করলাম, তাহলে আমি শুধু সেই কটাই দেখতে পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাপে ভিজুয়ালাইজেশন করা, ঠিক হুম, আছে। বোঝা গেল ম্যাপের পার্টটা। হুম, এইবার আমরা আসবো হচ্ছে কম্বাইন্ড অ্যাক্সিস চার্ট, ওকে। এই কম্বাইন্ড অ্যাক্সিস চার্টটা কি করে, একই চার্টে দুটো সিরিজের ডেটা দেখাতে পারে, মানে বেসিক্যালি দে অ্যালাউ আস টু ডিসপ্লে টু অর মোর ডেটা সিরিজ অন আ চার্ট অন দি সেম অ্যাক্সিস, ওকে। কম্বাইন করে দেখা। একদম, there is a difference, একটা জিনিস ভালোভাবে বুঝবে, কম্বাইন্ড অ্যাক্সিস চার্ট আর ডুয়াল অ্যাক্সিস চার্ট, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ওকে। লোকেরা গুলিয়ে ফেলে, দুটো কিন্তু সেম না, ওকে। আচ্ছা, ডুয়াল অ্যাক্সিস মানে হচ্ছে এটা আলাদা জিনিস, কম্বাইন্ড অ্যাক্সিস কিন্তু আলাদা জিনিস, আচ্ছা। ওকে। ডুয়াল অ্যাক্সিস মানে কি দাদা, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল থাকবে, আর কম্বাইন হ্যাঁ, মানে কি? ডুয়াল অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিসেই তুমি দুটো মেজার দেখাচ্ছ, মানে ডিসকাউন্টও দেখাচ্ছ, সেলও দেখাচ্ছ, ওকে। মানে শুধু এক্স একটাই অ্যাক্সিস? হ্যাঁ, আর কম্বাইন্ডে কি দেখাচ্ছ সেটা এবার আমি করাচ্ছি, ওটাই আসছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক 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 আছে। এবার আমি ফার্স্টে কি করছি, ধরো প্রোডাক্ট ক্যাটাগরিটাকে নেব, ওকে। হুম, আমি ক্যাটাগরিটাকে নিলাম, আর আমার এখানে মেজার নেমটাকে নিলাম, আর আমি এখানে আমি শুধু প্রফিট অ্যান্ড সেলসটা রাখবো, আচ্ছা, আমার এতগুলো দরকার নেই, যদিও প্রফিট আর সেলসটা লাগবে, তার এটা আমি ক্যান্সেল করে আবার নতুন করে করছি, দাঁড়াও। তো একটা কাজ করি, ক্যাটাগরিটা নিলাম, হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ, আর আমি নেব হচ্ছে দুটো জিনিস, কি কি, সেলস আর প্রফিট, ঠিক আছে। এটাকে আমি ঘুরিয়ে দেব, ধরো না, দাঁড়াও এক second। না, এটা না এরকম ভাবে না দিয়ে আমি লেট মি ডু ইট ইন আ আদার ওয়ে, লেটস সে
প্রফিটটাকে টেক্সট এখানে নিয়ে যাই আর সেলসটাকে ওইখানে নিয়ে যাই, নিয়ে এইবার আমি এটাকে বার চার্ট করে দেব। এবার এই বার চার্টটা দেখতে পাচ্ছ? হুম। সরি, এই যে এইটা, হ্যাঁ। তাহলে এইটা আমার কি হচ্ছে, এটাকে আমি এবার ফুল স্ক্রিন করে দিই। ওকে, আচ্ছা। এবার আমি এই কালারটা ধরো এখানে মেজার্স নেমস এর আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমি প্রফিটটাকে ধরো আমি করলাম, প্রফিটটাকে গ্রিন করে দিলাম আর সেলসটাকে আমি ধরো ব্লু করে দিলাম। হুম। ঠিক আছে, হুম। হুম। তো এই জায়গাটা ক্লিয়ার। এইবার আমি কি করব, সাম অফ এই যে প্রফিট আর এটা রয়েছে, প্রফিটটাকে আমি লেভেলে নিয়ে এলাম, হ্যাঁ। তাহলে প্রফিটের ভ্যালুটা দেখতে পাবো। হ্যাঁ। হ্যাঁ। আর সেল নিয়ে এলাম, তাহলে সেলটাও দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আলাদা আলাদা তো দেখাচ্ছে না। একই দেখাচ্ছে। হ্যাঁ। হুম, তাহলে এইটাকে হাটিয়ে দিয়ে মেজার ভ্যালুস যেটা আছে এইটাকে লেভেলে নিয়ে আসো। দেখলে হ্যাঁ, মানে কি? মানে এখানে ইন্ডিভিজুয়াল প্রফিটের যেটা ভ্যালুটাই দেখাচ্ছে আর সেলের টোটাল ভ্যালুটা দেখাচ্ছে। হ্যাঁ, এবার এখানে Including প্রবলেমটা হচ্ছে তুমি যদি ইন্ডিভিজুয়ালি সেল আর প্রফিটটাকে আলাদা আলাদা করে লেভেলে আনতে, ও একটার মধ্যেই দুটো দেখাতো। ঠিক আছে, এই যে মেজার ভ্যালুস মানে কি জানো, এই যে টোটাল মেজার ভ্যালুস এটা, বা এই যে মেজার নেম যেটা আছে ওপরে, হুম, এইটার হুম। মানে হচ্ছে যতগুলো মেজার্স আছে। ওকে, মেজার্স মানে আইডিয়া হয়েছে তো এতদিনে? মাপদণ্ড আর কি। এক্স্যাক্টলি, মানে প্রফিট, সেলস, হুম। ডিসকাউন্ট এইগুলো। হুম। আর ডিমেনশনস হচ্ছে যে মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো হচ্ছে ডিমেনশনস। ওকে, হ্যাঁ, কলাম বলতে। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, আমাদেরকে এই যখন আমি প্রফিট এন্ড সেলসটা অলরেডি নিয়ে নিয়েছি, রাইট, হুম। তারপরে জাস্ট মেজার ভ্যালুটাকেই আমি যদি লেভেলে নিয়ে যাই, ও অটোমেটিক্যালি অ্যালাইন করে দেবে জিনিসটাকে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, এইটা হলো গিয়ে, তাহলে এইটাকে আমরা কি বলছি? এটাকে ওই কি বললে, কি অ্যাক্সিস বললে যেন একটা? এটাকে বলি ডুয়াল অ্যাক্সিস চার্ট। ডুয়াল অ্যাক্সিস। এখানে কোথাও প্রবলেম আছে বুঝতে হলে আমাকে বলো। আচ্ছা, আর এখানে এই যে নাম্বারিং এর ফরম্যাট চেঞ্জ করা জানো তো কিভাবে করতে হয়? না, এটা জানি না তো। আচ্ছা, রাইট ক্লিক করলাম, হুম। এখানে দাঁড়াও, এই যে ফরম্যাট ওয়ার্কশিটে গেলাম ধরো। ওকে, হুম। বুক না দা, এখান থেকে হবে না এটা। তুমি যেটা ফরম্যাট, করবে, এই নাম্বার যে ফরম্যাট। হ্যাঁ, এই যে সেলসে গেলাম, নাম্বার হুম। ফরম্যাট। হুম। সেলসে গিয়ে আমি ডিফল্ট প্রপার্টিজে গেলাম, নাম্বার ফরম্যাটে গেলাম। ঠিক আছে, নাম্বার কাস্টমে গেলাম, ধরো আমি এটা আইএন ইউএসডি করতে চাইছি বা আমি ডলার লিখতে চাইছি, তাহলে জাস্ট গিভ দি ডলার সাইন। ঠিক আছে, হুম। আর ডিসপ্লে ইউনিটটা আমি ধরো কে তে করতে চাইছি, থাউজেন্ডস এ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। বোঝা গেল? এটা আমি হুম। দেখো সেলস এর জন্য করলাম বলে, এইবার আমি সেম জিনিসটা প্রফিটের জন্য করব। ওকে, হুম। হুম। ডিফল্ট প্রপার্টিজ, নাম্বার ফরম্যাট, নাম্বার কাস্টম, এখানে ডলার সাইন, এটাকে কে করে দিলাম। ঠিক। বল এই অবধি কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা? না, না, ঠিক বুঝেছি। ক্লিয়ার এটা তাহলে? হুম। ডুয়াল অ্যাক্সিসটা এটা মানে এই উপরের সেলস প্রফিট আর নিচে অ্যামাউন্টের এটা এক্স্যাক্টলি, মানে ডুয়াল অ্যাক্সিস মানে কি, আমার দুটো এই দেখাবে, বার দেখালো কিন্তু সেম অ্যাক্সিসে। ঠিক আছে, আচ্ছা। এবার এর মধ্যে আমি ধরো যদি সাব ক্যাটাগরিটাও ঢুকিয়ে দিই, ঠিক আছে, ক্যাটাগরির পাশে,
আচ্ছা তাহলে আচ্ছা, কেমন হ্যাঁ দেখা তারপরে আরেকটা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ। একটা চলে আসবে। হুম, হুম, বুঝে গেছি, বুঝে গেছি। ঠিক আছে, ক্লিয়ার এটা? হুম, হুম, হুম। আচ্ছা, এইবার আসবো হচ্ছে আমরা কি ডুয়াল অ্যাক্সিস, এটা কম্বাইন্ড অ্যাক্সিস ছিল, সরি আচ্ছা, কম্বাইন্ড অ্যাক্সেস। আচ্ছা, এটা কম্বাইন্ড অ্যাক্সিস ছিল, মানে যেখানে আমার কম্বিনেশন অফ সেলস প্রফিট সবকিছু। দেখতে এইবার পাচ্ছি। আসছি হচ্ছে আমি ডুয়াল অ্যাক্সিসে, মানে একটা অ্যাক্সিসেই দুটো জিনিস দেখাবো যেটা, হুম, হুম, ঠিক আছে? হুম, তারপরে আরো আছে, আমি আস্তে আস্তে আসছি, স্ট্যাকড বার চার্ট, তোমার ডেনসিটি ম্যাপ, একটা গ্রুপিং কি করে করে, সেট কি করে বানায়, হায়ার কি, ফিল্টার্স, কনটেক্সট ফিল্টার্স কি, ডেটা ব্লেন্ডিং কি, আছে অনেক জিনিস আছে, ঠিক আছে? হুম, তো কালারিং ফালারিং অনেক কিছু আছে, মানে ইটস নট আ, মানে এই না আর কি। হুম, হুম। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এবার এখানে কি করব আমরা, এখানে আমি সাব ক্যাটাগরিটাকে রোতে নিই, ওকে, হুম, হুম। প্রফিটটাকে আমি কলমে নিই, আর সেলসটাকেও আমি কলমে নিই, আমার এরকম আসবে, ঠিক? এবার আমি এটাকে একটার মধ্যে করব, মানে এখানে তো দুটো আলাদা আলাদা দেখাচ্ছে, রাইট? হুম, হুম, প্রফিট আলাদা, সেলস আলাদা, হুম। তাহলে এটা একভাবে কিভাবে করব, এই যে সেলসটা আছে যেটা সেকেন্ড আমার মেজার, এইখানে ড্রপ ডাউনটাতে গিয়ে আমি ডুয়াল অ্যাক্সিস করে দেবো, ও, এটা আবার করলাম। হুম, কিন্তু একটা প্রবলেম আছে, কি প্রবলেম দেখো, যদি নিজেরা বোঝা যাচ্ছে না কোনটা কি। এই যে ওপরের অ্যাক্সিসের যে ভ্যালুসটা দেখো, -100, হ্যাঁ, দেন মাইনাস। 10 কে, আর নিচেরটা দেখো, মানে ওই যে গ্যাপটা ইজ নট ইকুয়াল। না, ইকুয়াল না, হ্যাঁ। তাহলে ডুয়াল অ্যাক্সিস করলে সবার আগে আগে গ্যাপটাকে ইকুয়াল করতে হবে। ওটা কিভাবে, সে তুমি ওপরে সিঙ্ক্রোনাইজ। ক্লিক করো, রাইট ক্লিক, বা নিচে ক্লিক করো, যে কোনো জায়গায় গিয়ে সিঙ্ক্রোনাইজ অ্যাক্সিস করবে। আচ্ছা, এবার দেখো ম্যাচ হয়ে গেল, আচ্ছা। ঠিক আছে? হুম, হুম, ক্লিয়ার এই পার্টটা আপাতত? হুম, হুম। এই যে ম্যাচ হয়ে গেল, কোথাও এখানে বুঝতে এরকম পারবে তো ডট বলো। ডট 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 দেখাবে এটা? হ্যাঁ, না না, মানে ডট দেখাবে না, এটা কেন ডট দেখাচ্ছে এবার বলো। এই যে সাম অফ প্রফিটটা ওপেন করলে দেখো, এটা এই অটোমেটিক এটা ডট নেওয়া, আমি এটা আচ্ছা, চেঞ্জ আচ্ছা। করবো। তেমনি সাম অফ সেলসেও এটা ডট নেওয়া, এগুলো আমরা চেঞ্জ করবো হুম, এবার, ঠিক আছে? হুম, তো এবার সেটা কি করে করব, এবার সেটাতেই যাচ্ছি। হুম। আচ্ছা, এবার তুমি যাবে হচ্ছে এই যে অলে, অলে থাকবে, অলে গিয়ে এই যে অটোমেটিক আছে এটাকে বার করে দাও, আচ্ছা, হলো? হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এই পার্টটা বোঝা গেল? হুম। আবার বলো, কোথাও বুঝতে প্রবলেম হলে প্লিজ টেল মি। প্রফিটটা এখানে মানে পিছন দিকে জিরোর পরে দেখাচ্ছে কেন বুঝতে পারলাম না। হ্যাঁ, তো প্রফিটটা মানে হচ্ছে তোমার প্রফিট হয়নি, নেগেটিভে গেছে, তাই ও, জন্য। আচ্ছা, 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 আচ্ছা। এবার তুমি এই কালার চেঞ্জ করতে পারো, তোমার জন্য আরো সুবিধা হচ্ছে, তুমি লেটস সে ইউ ওয়ান্ট টু ডু সামথিং এলস উইথ দিস, লাইক প্রফিটটাকে হুম, আমি হাইলাইট এটাকে যদি করবো। put করি, দাঁড়াও এটা, তো এখানে কি দাদা মানে মানে একটা প্রশ্ন ছিল। বলো বলো। মানে ধরো যে লস বলে কিছু দেখায় না, তাই তো? প্রফিটটাকে নেগেটিভ দেখায়, যেটা লস হিসেবে আমরা ডিপিক্ট করছি। হ্যাঁ, সেটাই তো। মানে মানে ওরকম ভাবে লস বলে আলাদা কোনো ফিল্ড নেই, তাই তো? এগুলো তুমি বানাতে পারো নিজের মতন, ইফ ইউ ওয়ান্ট টু, আচ্ছা, সেগুলো তুমি করেও নিতে পারবে, ইটস নট কি আচ্ছা, তুমি আচ্ছা, করতে পারবে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার 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 একটা জিনিস দেখো, হাইটস, ওকে,
তুমি এই যে এটা কিন্তু ওভারল্যাপ করছে, তাই তুমি দেখতে পাচ্ছ না, কারণ এই ভেতরেও তো রয়েছে জিনিসপত্র। হ্যাঁ 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 হ্যাঁ। এ তো ও, এবার তাহলে কি করবে তুমি? আচ্ছা, এবার এবার আমি আসছি কি করবে। সেটা হচ্ছে প্রফিটটা হচ্ছে আমার রেড, হ্যাঁ, হুম, হুম, প্রফিটটাকে আমি গিয়ে বারের সাইজটা একটু ছোট করে দিই, সরি বারের সাইজটা একটু বড় করে দিই, বা আমি বারের সাইজটা বারের সাইজটা আমি 75ই রাখি। হোয়াট আইল ডু ইজ, সেলস যেটা আমি সেলস এরটাকে সাইজটাকে একটু ছোট করে দিই। হুম, ক্লিয়ার? হুম, হুম, এবার বোঝা যাচ্ছে? একদম একদম। আচ্ছা, আচ্ছা এইটা যে আমি করলাম এবার এরকম, স্টিল ইফ ইউ আস্ক মি আই এম নট স্যাটিসফাইড। ঠিক আছে, হুম, হুম, আমার মনে হচ্ছে আরো বেটার এটা করা যেতে পারে। তাহলে এটা কি করব? মানে দেখো, আলটিমেটলি ইটস অল অ্যাবাউট গুড ভিজুয়ালাইজেশন এন্ড নাথিং এলস। ঠিক আছে, হুম, হুম, তাহলে কি করা যেতে পারে, সেটা হচ্ছে আমি সাম অফ সেলসটাকে বরঞ্চ এই আগে নিয়ে আসি। আচ্ছা, এবার ঠিক আছে, দেখো হুম, হুম, আর এখানে আরেকটা জিনিসও আমি করতে পারি, যেমন এইটার ক্ষেত্রে আছে 47%, লেট মি মেক দিস 50, এটাও লেট মি মেক দিস 50। আচ্ছা, হুম, এবার ঠিক আছে, হুম, নীল বুঝতে পারছিস হাউ দ্য হ্যাঁ, ডিজাইন ডান বেসিক্যালি? কারেক্ট। এবার সেম ওয়েতে আমি কি করব, মেজার ভ্যালুসটাকে লেভেলে নিয়ে চলে আসবো। ও হুম, বাবা, তো আবার সরি, তারা ব্যাক করতে গিয়ে আরেক, কারণ এটা ওইভাবে হবে না। ও আমি ভুল জায়গায় নিয়ে এসেছি, সরি, এটা অলে অল আনতে এভার না, সে একই না। গল্প। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, দাঁড়া। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেলসে গিয়ে আমি সেলসটাকে নিয়ে আসি, আর প্রফিটে গিয়ে আমি প্রফিটটাকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কি, ডুয়াল অ্যাক্সিস চার্ট। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ দাদা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এক সেকেন্ড একটু ওয়েট করতো। হ্যাঁ, হ্যাঁ দাদা, ঠিক জাস্ট আছে। হ্যাঁ, ওকে। সো আমার এটাও হয়ে গেল আমাদের ডুয়াল অ্যাক্সিস চার্টটা। হুম হুম। আচ্ছা, এইবার আমরা তাহলে কিসে যাব? এইবার হচ্ছে একটা ডেনসিটি ম্যাপে যাব। আচ্ছা, ডেনসিটি ম্যাপ বলতে কি বুঝিস, কোনো আইডিয়া কারো? ডেনসিটি বলতে কি বুঝি আমরা? ঘনত্ব মানে কতটা হ্যাঁ, ডিপনেস আছে। আচ্ছা,
তার মানে একটা এরিয়াতে কতটা কি চলছে সেই তার একটা আইডিয়া পাওয়া, তাই তো? তাহলে খুব হ্যাঁ সিম্পল। হ্যাঁ দাদা, হ্যাঁ আমার এখানে আওয়াজ হচ্ছে, একটু মিউট করে রাখতে শুধু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যদি এই ধর স্টেট বা প্রভিন্সটাকে নিয়ে আসি, ওকে, সেটার বেসিসে আমি ধর সেলসটা দেখতে চাইছি। ওকে, এবং সেলসটাকে আমি কালারেও নিয়ে এলাম, পেলাম। আমার ভ্যালুটা দরকার নেই, ভ্যালুটা দিলে তো আমার হয়েই গেল, আমি কালার রইলো। এইবার আমি এটা এজ এ ডেনসিটি দেখতে চাইছি। কি করব? কিচ্ছু করার নেই, ম্যাক্স এই অটোমেটিক থেকে আমি এটাকে গিয়ে ডেনসিটি করে দেবো। এইটাকে ডেনসিটি ম্যাপ বলে বেসিক্যালি। ওকে, ও আচ্ছা, মানে কোথায় গভীরতা বেশি ওটাই দেখাচ্ছে। হ্যাঁ। এবার আমি কি করব, এই কালারটাকে গিয়ে অফকোর্স এটাকে আমি একটু অন্য টাইপ করে দেবো, যাতে জিনিসটা একটু বেশি পরিমাণ হাইলাইট হয় আর কি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধে হয়। তো এইটাই বেসিক্যালি ডেনসিটি ম্যাপ। হুম হুম আমি আরো বেটার ওয়েতে যদি দেখাই, আমার কাছে একটা স্পেশাল ফাইল থাকলে সুবিধে হতো। এবার এটা কি হয়, একটা সুবিধে হয় হচ্ছে হুম মানে এই ডেটাটা না অতটা ইয়ে নেই, না হলে আমি আরো বেটার ওয়েতে দেখাতে পারতাম। যে দাঁড়াও লেট মি ফাইন্ড আউট সামথিং গুড টু শো ইউ। মানে কনসেপ্টটা এটাই, বাট আমি একটা বেটার জিনিস দেখাতে চাইছি তোদেরকে। এটা একটা, যেহেতু এটা খুব স্ক্যাটার্ড না, তাই জন্য একটা এরিয়াতে ওই জিনিসটা বোঝানোটা খুব মুশকিল এটা দিয়ে। মানে কি এটা আপনার ওই ম্যাপের পুরো স্ট্রাকচারটার উপরে ডেনসিটিটা দেখাবেন কি? একদম একদম, ওইটাই বেসিক্যালি গল্প এখানে। আচ্ছা আচ্ছা। হুম। এই একটা, এটা স্পেসিফিক্যালি একটা এরিয়ার জন্য আর কি। হুম ওকে, এবার আমি এটাকে যদি একবার একটু ই করতে পারি, তো বেসিক্যালি কনসেপ্টটা বুঝেছিস তো ডেনসিটি ম্যাপের? আমার হ্যাঁ কাছে হ্যাঁ। একটা প্রপার ডেটা নেই, নাহলে আমি এটা খুব সুন্দর জিনিস দেখাতাম, বাট আমি ঠিক আছে ওটা নেক্সট দিন দেখিয়ে দেবো। হ্যাঁ, হুম। আচ্ছা, এইবার আসছি আমি একটা গ্রুপ কি করে ক্রিয়েট করে। গ্রুপ। ওকে, গ্রুপ
আর গ্রুপ তোর কেন লাগবে আগে তা বল, যদি আইডিয়া থাকে। গ্রুপ বলতে মানে কিসের উপরে করতে হচ্ছে? বলছি 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 সেটাই বোঝাচ্ছি। মানে ধর আমি একটা কোনো কিছু একটা ক্লাবিং করতে চাইছি, ওকে, হুম। একটা হুম। গ্রুপ বানাতে চাইছি যাতে আমার দেখতে সুবিধে হয়। মানে এক্সাম্পল দিলাম যে আমি একটা গ্রুপ বানিয়ে রাখছি যে ওই কোম্পানিগুলোই দেখবো যাদের মানে যাদের রেভিনিউ আমার অ্যাটলিস্ট 5 লাখের বেশি। আচ্ছা। বুঝতে পারলাম? হুম হুম হুম। তো সেটাকেই গ্রুপিং বলে। এবার কি করব, ধর লেটস সে টেক সামথিং ফর এক্সাম্পল। কি করা যেতে পারে, আমি প্রফিটটাকে কলমে নিলাম, সেলসটাকে এখানে নিলাম, ঠিক আছে, হুম। প্রোডাক্ট ক্যাটাগরিটাকে কালারে নিলাম, আর প্রোডাক্ট আইডিটাকেও আমি ডিটেলে নিলাম। প্রোডাক্ট আইডি মানে হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট নেমটাকে ধর আমি ডিটেলে এলো আমার এরকম, হুম হুম। ঠিক আছে। এটা আমি ধর ফুল স্ক্রিন করব, ঠিক আছে। হুম। এইবার আমি দেখতে চাইছি এই যে যেগুলোর প্রফিট অ্যান্ড সেলস দুটোই হাই সাইডে, ওকে, হুম। মিনিমাম, আমি এইটাকে একটা আলাদা গ্রুপিং করতে চাই। কি করতে পারি, এই কটাকে আমি আলাদা করে নিলাম, ধরে নে, ওকে। এবার এটা আমি কি অনলি করতে পারি, বোঝা গেল? হুম হুম। আমি শুধু এইটাই দেখতে পাচ্ছি এবার, এই যে ইনক্লুশন ক্যাটাগরি। তোমার মানে এটা কি, এটা তো এই এটা তো সেট করে রাখতে হবে। দিতে পারি, মানে হ্যাঁ, আমি কি যদি ব্যাক করি, হ্যাঁ বল, না এটা এটা করে কি এরকম ভাবে লাভ, তাই তো? গ্রুপিংটা কি এরকম ভাবেই করতে হয়? না, আরো অনেক কায়দা আছে। আমি এটা একটা একটা টাইপের গ্রুপিং দেখাচ্ছি কিভাবে আচ্ছা। করে, যে মানে আমি একটা ভিজুয়ালাইজেশন থেকে ডিরেক্টলি একটা গ্রুপিং করতে পারি। হুম হুম। আমার তো এটা একটা নর্মাল ভিজুয়ালাইজেশন, রাইট? হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে আমি ডিরেক্টলি জাস্ট একটা এরকম একটা ড্র করে আমি একটা গ্রুপিং মেরে দিতে পারি। হুম হুম। মানে এটা বোঝাতে পারছি সুবিধাটা না? কি বলছো ওটাই তো? আমি ধর আমি নেক্সট টাইম থেকে যখনই হবে আমি এই দুটোকে অ্যাজ মাই টপ পারফর্মার্স রেখে দিলাম, হুম হুম। তাহলে আমাকে আলাদা করে আর খুঁজতে হবে না। না না। হুম। এখানে আমি সেটও ক্রিয়েট করতে পারি বা আমি গ্রুপও ক্রিয়েট করতে পারি। ওকে। তাতে কি হবে আমি বলছি, তাতে লাভটা আমার কি আছে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। যে ये जो आर्ट को बाथरूम में पड़ा था मुझे এক সেকেন্ড, হুম। আমি যদি এখানে সেটাকে আমি ঘুরিয়েও দিতে পারি, ঘুরিয়ে দেওয়ার দরকার ये নেই। की छोड़ा तो पता रहा होगा হুম।
দুটো নিয়ে আমার লাভ নেই। এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে দেখলি, হ্যাঁ 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 এইটাকে আমি কি নাম দিতে পারি? দাঁড়া একবার ব্যাক করে আমি বলে দিচ্ছি। এই বেসিক্যালি দেখাতে চাইছি, ধর আমার এই যে অ্যাক্সিসটা 0 থেকে এইগুলো হচ্ছে আমার এই অবধি যা যা আছে, তার মানে এইটা আমার তাদের প্রফিটও বেশি, আমার তার সেলসও বেশি, রাইট? হুম 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 এইটা এটা পড়তে পারছিস তো, সেটা আগে বল। হুম ঠিক আছে, তাহলে এইগুলোকে আমি কি করব, আমি প্রোডাক্ট নেমের মধ্যে গিয়ে এটা আমার একটা গ্রুপ তৈরি হলো। এই গ্রুপটাকে আমি বলতে পারি যে, ধর আমি রিনেম করলাম টপ পারফরমার্স। আচ্ছা ঠিক আছে, হুম। হলো তো? হুম। এইবার আমি এই সেম জিনিসটাই, ধর আমি এই টপ পারফরম্যান্সটা যদি এই যে আমি এটা বানিয়ে রাখলাম, হুম। কোথায় বানালাম বলতে, এই তো নিচে, ওটার নিচে টপ কাস্টমার্স এর নিচে। এইটাকে আমি যদি এখানে নিয়ে আসি, দেখেছিস? আর আমি যদি এখানে এখন সেলসটা নিয়ে আসি, তাহলে কি দেখাচ্ছে? এই প্রোডাক্ট আমার টপ পারফরমেন্স এর মধ্যে আসছে, বাকিগুলো আদার্স এ। কি কি আছে এর মধ্যে বোঝাতে পারলাম? তাহলে গ্রুপিং করে আমার লাভটা কি? এবার আমি এই টপ পারফরমেন্সটাকে ফিল্টারে যদি আনি, এখানে দেখাচ্ছে আমার সেগুলো। বুঝতে না পারলে বলিস। তো এইভাবে বেসিক্যালি আমি গ্রুপ বানাতে পারি, ঠিক আছে? সেম ওয়েতে আমি সেটও বানাতে পারি, ওটা দেখানোর কিছু নেই, সেম গল্পই আছে। আমি যদি এটা বন্ধ করি, এখানে যাই, তোর এখানে যদি এখানে ধর এই কটা সিলেক্ট করে এখানে যাই, এই যাই ক্রিয়েট সেট, এই সেট 1 আর একটা নাম, তার মানে যখনই এই সেটটা তুলবি তুই এই এই জিনিসগুলোই তুলবি। ওকে, বোঝা গেল এটা? আচ্ছা, এইটা ছাড়া হচ্ছে হায়ারার্কি কি করে বানায় দেখিয়েছিলাম এটা, ইফ আই এম নট রং, মনে করছে? হায়ারার্কি হচ্ছে কিছুই না, আমার এই যে লোকেশনের আন্ডারে যে এইগুলো রয়েছে, বা এই যে প্রোডাক্টের আন্ডারে এইগুলো, আমি নিজে, ধর তুই যখন একটা ডেটা সেট পাবি কোথা থেকে, তার মধ্যে এইসব থাকবে না। ওকে, তাহলে তখন তো তোকে বানিয়ে নিলে তোর জন্য সুবিধে। কেন সুবিধে? কারণ আমি যদি প্রোডাক্টটাকে এখানে টানি আর তারপরে এই যে প্লাস করতে থাকি, তাহলে আমার এমনি হয়ে যাবে, রাইট? এটা কি কখন সম্ভব? তখন আমার স্ট্রাকচারটা তৈরি হবে হায়ারার্কি। তো এইভাবেই আমরা হায়ারার্কিটা তৈরি করে রাখতে পারি। ফোন বাজছে। আচ্ছা, বোঝা গেল? এটা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ এটা তাহলে সেট হয়ে গেল, হায়ারার্কি হয়ে গেল। ওকে, ভেরিয়াস টাইপ অফ ফিল্টার। ওকে, ফিল্টারে আমি ওই ফিল্টারটায় আসবো, তার আগে আমি নর্মাল ফিল্টারেই একবার যাই, তোদের ফিল্টারটা বোঝানোটা ইম্পর্টেন্ট। ডিমেনশন ফিল্টার আর মেজার ফিল্টার, ঠিক আছে? কি কি হয়?
সেটা আমি আগে বুঝাই। আচ্ছা, আমার এখানে প্রোডাক্ট নেমটা লাগবে না, আমি শুধু ম্যানুফ্যাকচারার অব্দি রাখছি। ওকে, এইবার আমি এখানে সেলসটাও আনছি। আমি প্রফিটটাও আনছি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে বল এখানে আমি কি কি ফিল্টার, কি টাইপের ফিল্টার লাগাতে পারি। ঠিক আছে, একটা দিয়েই দেখাই তাহলে সুবিধা হবে বুঝতে, নাহলে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা কি মানে বুঝতে পারছি না, আপনার ল্যাগ করছে নাকি আমার স্ক্রিনটা ল্যাগ হচ্ছে? ল্যাগ হচ্ছে আমার হচ্ছে। বন্ধ হয়ে গেল, স্ক্রিনটা দেখা যাচ্ছে। দাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক ইস্যু। তোদেরকে একটা বেসিক প্রজেক্ট দিলে করতে পারবি ডাব্লিউ তে? কাকে বলছো দাদা? দুজনকেই বলছি। হ্যাঁ, পারবো। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি দাদা চেষ্টা করবো দিয়ে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝ, এবার আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্টার্স এ আসবো। ঠিক আছে, প্রফিটটা লেভেলে দাদা তোমার বোধহয় নেটওয়ার্কটার প্রবলেম হচ্ছে, মানে কথা শোনা যাচ্ছে না। হ্যালো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হুম। যাচ্ছে। না, আমিও বুঝতে পারছি প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওকে। এবার যেটা করব, দু টাইপের ফিল্টার হয়। যেমন এখানে আমার একটা ডিমেনশন আছে যেটা আমার সাব ক্যাটাগরি, প্লাস আমার একটা মেজার আছে যেটা হচ্ছে প্রফিট, রাইট? আমি দুভাবেও আমি কিন্তু এখানে ফিল্টার লাগাতে পারি। যেমন আমি সাব ক্যাটাগরিকে ফিল্টারে নিয়ে আসতে পারি, এবং আমি এখান থেকে সিলেক্ট করতে পারি কোনটা আমি ফিল্টারে রাখতে চাই। ধর আমি সবই রাখতে চাই। ওকে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ফিল্টার চলে এলো। এবার আমি এটাকে, ফিল্টারটা তো আমার মানে লোকে যখন ইউজ করবে তখন তো ফিল্টারটা আমাকে ডান দিকে দিতে হবে, সে যাতে দেখতে পারে এবং চুজ করতে পারে, রাইট? আচ্ছা। তাহলে কি করব, এখানে গিয়ে শো ফিল্টার, এই যে দেখতে পাচ্ছিস, হ্যাঁ। বললাম, দেখ ডান দিকে চলে এলো। হুম। বাট আমি এরকম ভাবে চাই না, এরা বিশাল বড় একটা লিস্ট। তা কি করব, মাল্টিপল ড্রপ ডাউন লিস্ট। মাল্টিপল ভ্যালুস পিক ড্রপ লিস্ট ডাউন, করে দিলে হবে। এই যে একদম ঠিক আছে। এবং এখান থেকে আমি আমার মতন সিলেক্ট করে নিতে পারবো যেগুলো আমি দেখতে চাইছি। ঠিক আছে, এটার তো ড্যাশবোর্ড বানানোর টাইমে ঢুকিয়ে দেওয়া যায় ওর মধ্যে। হ্যাঁ, তখনও করা যায়। এই ডিমেনশন ফিল্টারটা বোঝা গেল? হুম। ক্লিয়ার তো? আচ্ছা, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ এইবার আমি যদি এই ফিল্টারিংটাই করতে চাই, আচ্ছা এর মধ্যে আরো অনেকগুলো পার্ট আছে, আমি যাচ্ছি। এই যে সাব ক্যাটাগরির আমি যে ফিল্টারটা লাগালাম, আমি এবার ফিল্টারটাকে হাটিয়ে দিচ্ছি। এই ফিল্টারটা আমি কি লাগিয়েছিলাম, আমি যদি আবার ফিল্টারটাকে আনি, এইটা হচ্ছে লিস্ট থেকে আমি পুরোটা যে নিলাম। ওকে, হুম। আরো টাইপের ফিল্টার আছে, ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ডটা কি, যে আমি বললাম যে যেগুলো তোর ধর এ দিয়ে স্টার্ট হবে, ওকে, আচ্ছা, শুধু সেইগুলোই থাকবে। স্টার্ট সুইচ অ্যাপ্লাই হবে করলাম, করলাম, মানে যার যার মধ্যে এ আছে এই আছে আছে হ্যাঁ। শুধু সেইগুলোই নিল। ওকে, হুম হুম তাহলে এইটা এক টাইপের হলো। হুম। আবার যাচ্ছি, কন্ডিশন আই ফিল্ড, মানে আমি সেইগুলোই দেখতে চাই যার প্রফিটটা, ওকে, হুম হুম যার প্রফিটটা ধর মোর দেন ইকুয়ালস টু না, ধর গ্রেটার দেন ইকুয়ালস টু হুম 25,000। বোঝাতে পারলাম? হুম হুম ঠিক তাই এসছে। হুম। তাহলে তিন ভাবে আমরা ফিল্টারিং করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরো একটা আছে, কি আছে, টপ বা বটম। আমি এখানে ডিরেক্টলি টপ 5 দেখতে চাই বাই প্রফিট। এই যে ফিল্ড হচ্ছে প্রফিট বা সাম। হ্যাঁ এবার আমি এই ফিল্ডটাও কিন্তু চেঞ্জ করতে পারি। আমি এটা ধর টপ 5 দেখতে চাইছি, বাই ধর আমি বাই কোয়ান্টিটি দেখতে চাই, সেম ভিজুয়ালাইজেশনের মধ্যে। হুম। কিন্তু আমার কি কোয়ান্টিটি নেওয়া আছে? নেই তো। আমার এখানে কি নেওয়া আছে, প্রফিটটা নেওয়া আছে, প্রফিট হ্যাঁ প্রফিট কিন্তু আমি ডাটা ফিল্টারে মেরেছি কোয়ান্টিটি। তাহলে ও কি করে দেখাবে? কোয়ান্টিটি আনতে হবে এখানে। আনতে হবে না, ও কিন্তু ব্যাকএন্ডে যেই কোয়ান্টিটি গুলো টপ আছে সেই কোয়ান্টিটি গুলোই এখানে দেখাবে, which may not be কি টপ 5 প্রফিট তার মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা হুম 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 মানে ওকে তুই দেখতে চাইছিস, খুব একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? হুম। তুই একটা ভিজুয়ালাইজেশন বানিয়েছিস যেটা হচ্ছে ক্লাসের টপ 5 স্টুডেন্টস। ওকে, আচ্ছা টপ 5 স্টুডেন্টস মানে যারা সব সব সাবজেক্টে টোটাল করে যাদের টপ মার্কস এসছে, রাইট? হুম 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 কিন্তু তুই ফিল্টারে গিয়ে লাগালি আমি সেই স্টুডেন্ট দেখতে চাই এর ভিজুয়ালাইজেশনের মধ্যে যারা ম্যাথসের টপ 5। বুঝতে পেরেছি হ্যাঁ। ঠিক আছে, যে এইবার ভেতরেই ব্যাপারটা, আছে দেখেন। যারা ম্যাথসের টপ 5 তারা হুম। হয়তো ওভারঅল টপ 5 এ থাকতেও পারে বা নাও থাকতে পারে। নাও থাকতে পারে অবশ্যই অবশ্যই। এক্স্যাক্টলি। তাহলে এই যে ফিল্টারিংটা বোঝা গেল এবার, হুম, হুম, হুম হুম। কি হ্যাঁ কি না? হ্যাঁ 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 আচ্ছা, এটা গেল হচ্ছে বিভিন্ন টাইপের ডিমেনশন ফিল্টার। ওকে, এবার যদি মেজার ফিল্টার আনি, মানে আমি প্রফিট বা সাম এইগুলোকে যদি ফিল্টারে আনি, তাহলে কি হবে? তাহলে আমি প্রফিটটাকে ফিল্টারে আনি, হ্যাঁ, হুম, হুম, আমাকে আগেই চুজ করতে দেবে আমি অল ভ্যালুস চাইছি, সাম দেখাতে চাইছি, অ্যাভারেজ দেখাতে চাইছি, মিডিয়ান না কি দেখাতে চাইছি সেটাই আগে জিজ্ঞেস করে নেবে। আমি অল ভ্যালুস করলাম, নেক্সট করলাম। হুম। এখানে দেখ আমার কাছে 4টে অপশন আছে, কি কি? আমি রেঞ্জ অফ ভ্যালুস দিতে পারি, মানে আমি মানে কত প্রফিট থেকে কত প্রফিটের মধ্যে দেখতে চাইছি হুম হুম হুম। সেইটা আমি ডিসাইড করতে পারি। হুম, বা আমি লিস্ট কত প্রফিট মিনিমাম হবে সেইখান থেকে আমি বাকিটা দেখতে চাই, সেটাও করতে পারি। আচ্ছা। মানে আমি রেঞ্জটা যদি দিই, ধর আমি 20,000 থেকে 30,000 অব্দি দেখতে চাই। আরে বাবা কি হলো?
কুড়ির বেশি নেই, আছে তো। 20 প্রফিট। ভুল পড়ে গেছে, তারা 30। ঠিক আছে, এই দেখ অ্যাপ্লাই করে দেখ, কিছুই নেই, চাপ পাবো। প্রফিটই করতে পারবি না। এ বাবা, তো ওখানে যে দেখছিলাম 30,000 40,000 দেখাচ্ছিল প্রফিট। এই তো এই তো। দাঁড়া, ওটা বুঝে নি, এক সেকেন্ড দাঁড়া, গল্পটা কি আছে, হোল্ড কর এক সেকেন্ড। আমি 1 সেকেন্ড মিউট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে, ঠিক আছে, হুম। সেম ওয়েতে আরেকটা কি করতে পারি, অ্যাটলিস্ট এটা বোঝা গেছে নিশ্চয়ই, আলাদা করে কিছু বলতে হবে না, হ্যাঁ। অ্যাট মোস্টও নিশ্চয়ই বোঝাতে হবে না, রাইট? ম্যাক্সিমাম কত, আর স্পেশালে কি আছে, আমি যদি নাল ভ্যালুস গুলো, মানে আমার প্রচুর ডেটাবেসে এমন ডেটা থাকতে পারে যেখানে নাল ভ্যালুস আছে, ঠিক আছে, কোনো কিছু হয়নি, খাতা খোলেনি সেরকম। একদম নাল আছে, আমি নালটাকে সরিয়ে দিতে চাই, শুধু নাল দেখতে চাই, দেখবো এক্সক্লুড নাল ভ্যালুস বা অল ভ্যালুস, আমি এইভাবে করে দেখতে পারি। ওকে। তাহলে আমার এই দুটো পার্ট ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, টেবিল ক্যালকুলেশন, বিনস এন্ড হিস্টোগ্রাম, ক্যালকুলেটেড ফিল্ডস, প্যারামিটারস, আচ্ছা, এইবার আমি যাব হচ্ছে নেক্সট পার্টটাতে, দ্যাট ইজ কনটেক্সট ফিল্টার। ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। এবার আমাকে এক্সপ্লেন কর কনটেক্সট ফিল্টার কি, আমি কি কোথায় ড্র্যাগ এন্ড ড্রপ করব যাতে নীল বুঝতে পারে, এই ঈশা বুঝতে পারে, সন্দীপ বোঝা। এই খেয়েছে। কি হলো, তুমি বলে easy দাও না, পার্ট। সে কথা এখন আমি বোঝানোর মতো করে বলতে পারবো না। আচ্ছা, কনটেক্সট ফিল্টার মানে হচ্ছে বেসিক্যালি গল্পটা, যে সবচেয়ে প্রথম ফিল্টার যেটা লাগবে, ঠিক আছে, মানে আমার একসাথে 3টে ফিল্টার কাজ করতে পারে, রাইট? হ্যাঁ, চিন্তা করতে বাট পারি। আমাকে একটা ফিল্টারকে অ্যাজ আ কনটেক্সট বোঝাতে হবে, ভাই এই ফিল্টারটা আমার হচ্ছে মেইন ফিল্টার, এইটার ওপরে বেস করে বাকি ফিল্টার গুলো কাজ করবে। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে আমি ধর সাম অফ সেলসটাকে কলমে আনলাম, আর সাব ক্যাটাগরিটাকে রোতে আনলাম, ঠিক আছে, আমি এটাকে ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং করে দিই। হলো? এইবার আমি কি করলাম, এখানে সাব ক্যাটাগরিটাকে ফিল্টারে আনলাম, ফিল্টারে এনে আমি কি করলাম, টপ বা বটমে গেলাম, আমি কি করলাম, টপ বা বটমে গিয়ে বাই ফিল্ড তোর সেলস এর আমি সামসটা নিলাম, আমি এটা টপ 5 করলাম, ঠিক আছে, ওকে। এটা কি বলেছে দাদা, কাউন্টটা এন্টার কাউন্টটা? হ্যাঁ হ্যাঁ, এই যে র্যাঙ্কের পাশে কাউন্ট এন্টার ভ্যালু যেটা ড্রপ ডাউনে, হ্যাঁ এটা কি বলছে? এটা হচ্ছে তুই প্যারামিটার অ্যাড করতে পারি, যেগুলো অনেক আচ্ছা কমপ্লিকেটেড সব, আমি আচ্ছা, এখন ঠিক ওইসবে আছে যাচ্ছি ঠিক না। আছে, ঠিক ঠিক আমি আছে। জাস্ট এইটুকু বলছি টপ 5, হুম ঠিক আছে, হুম 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 হুম। কোন ফিল্ড সেলস ফিল্ডটা নেবে, আর সামটা নেই। অ্যাগ্রিগেশনটা কি হবে, অ্যাভারেজ না সাম, তো আমি সাম নিচ্ছি, ঠিক হুম আছে, হুম, হুম। করে আমি এটাকে অ্যাপ্লাই করলাম, তাহলে আমার টপ 5 চলে আসবে, রাইট? এলো? তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি, আমার টপ 5
সাব sale of ক্যাটাগরি sums. বেসড অন সেলস, রাইট? হুম, হুম। আচ্ছা, এইবার আমি ক্যাটাগরি ফিল্টারটাকে এখানে আনলাম, ঠিক আছে? হুম। এবং আমি শুধু ফার্নিচারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, কি দেখাচ্ছে আমার? আছে আর টেবিল, হ্যাঁ। এবার আমি এটা বোঝানোর জন্য একটা অন্য শীটও খুলে রাখছি। একটা জিনিস ভালোভাবে বুঝে নে। আমি ক্যাটাগরিটা টানি, সাব ক্যাটাগরিটা টানি, আর আমি সেলসটাকে নিয়ে আসছি। একটা জিনিস বোঝ, হুম। ফার্নিচারের আন্ডারে কি কি রয়েছে? চেয়ার, বুক, ফার্নিচার, ভালোভাবে দেখ, কেন বলছি ভালোভাবে দেখতে বুঝবি। বুক কেস, চেয়ার্স, ফার্নিশিং, টেবিলস, হ্যাঁ। রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে ওর 4টে আইটেম আছে। হ্যাঁ। তাহলে আমি যদি ফার্নিচারে এবার এবার এখানটায় আয়, তাহলে আমি এখানে তো আমার টপ 5 বলেছি আমি, রাইট? হুম হুম। তাহলে আমার ওই 4টেই আসা উচিত ছিল ফার্নিচারের। হ্যাঁ, 4টে আসা উচিত ছিল। তা দুটো আর এলো কেন? দুটো হলো কেন? কারণ সাব ক্যাটাগরিটা একবার দেখাও, কি দিয়েছিল? সাব মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আরেকটা যেটা ফিল্টার দিয়েছিল, যেটা এই তো ক্যাটাগরির ফিল্টার। ক্যাটাগরিটা ফার্নিচার করাতেই আমার কাছে শুধু দুটো এলো, কিন্তু দুটো কেন এলো? আমার তো 4টেই আসার কথা, কারণ আমার টপ 5 বলা আছে। তার টপ 5 এর মধ্যে তো 4টে আসবেই, হুম হুম। কারণ ও তো 5 ক্রস করছে না। তো টপ 5 এ তো আমার মিনিমাম 4টে আসবেই, যা যা রয়েছে। এলো না কেন? কেন? তার কারণ হচ্ছে আমি ফার্স্ট ফিল্টারটা কি লাগিয়েছি ফার্নিচার ক্যাটাগরি। ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে। ওই তো, সাব হ্যাঁ, সাব ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে। বলা ছিল? টপ 5 বেসড অন সেলস। হ্যাঁ। এইবার ওই সাব ক্যাটাগরিতে এবার আমি যদি এটা হাঁটিয়ে নিই, ধর হুম। এই যে টপ 5 এর মধ্যে শুধু ফার্নিচারের কি কি আছে? শুধু চেয়ার টেবিল, আচ্ছা চেয়ার আচ্ছা আচ্ছা। আর টেবিল, হুম, রাইট? হুম, আর হুম, কিছু নেই। না তাই না না। তুই যদি ক্যাটাগরিটা আনিসও হুম, এখানে, হুম। এবং ওটাতে যদি ফার্নিচারও করিস, ও কিন্তু ওই টপ 5 এর মধ্যে যেটা ফার্নিচারের ছিল সেই দুটোই সেটা শুধু দেখাবে। দেখা। কিন্তু আমি যদি এটা এরকম না দেখতে চাই, আমি দেখতে, এই আমি শীট 9টা একবার দেখাও দাদা, শীট 9টা। 9টা দেখাচ্ছি। তার হ্যাঁ, দেখ। হুম, 1 লাখ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চেয়ারের সবচেয়ে বেশি 3 লাখ। হ্যাঁ তারপরে আছে, বাট আমি আমি 9টা। যখন ক্যাটাগরির বেসিসে আমি যদি ফিল্টারিং করি, তাহলে হুম তো হুম। আমার এই 4টেই দেখানোর কথা, কারণ 4টে টপ দেখানো। 5 তো, হুম হুম হুম। তাই না? এখানে কিন্তু তো ওখানে 5টা আমি নেইনি, তাহলে হুম প্রথম 4টে আমার দেখানোরই কথা। হুম হুম। তাহলে তাহলে কি করব? তাহলে এই যে ক্যাটাগরি ফার্নিচারটাকে হুম। অ্যাড টু কনটেক্সট করব। আচ্ছা আচ্ছা, মানে মেন ফিল্টার করে দেবো। এবার এসছে। হুম। তার মানে এখন যা ফিল্টারিং হবে, হুম। দ্যাট উইল বি বেসড অন, আগে ফার্নিচারে ফিল্টারিং হবে, তারপরে বাকি ফিল্টারিং হবে। মানে অর্ডার অফ এক্সিকিউশনে এই সাব ক্যাটাগরি একদম, ইয়েস। ফার্নিচারটা বুঝতে পেরেছি। ক্লিয়ার? হুম হুম হুম। এটাকেই বলা হচ্ছে কনটেক্সট ফিল্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সর্টিংটা অলরেডি তোরা জানিস। এই যে এখান থেকে হ্যাঁ। ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, প্লাস এই যে এখান থেকেও সর্টিং করা যায় কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এই যে শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখান দিয়েও আমি করতে পারি। ওকে, ওকে ওকে। তো এইটাতে আমি আর গেলাম না, সর্টিংটাতে। এটা বোঝা গেল। একটা টপিক আছে ডেটা ব্লেন্ডিং। ডেটা ব্লেন্ডিংটা আমি এক্ষুনি করাবো না, কারণ ওটার জন্য একটু কমপ্লিকেটেড আছে, ওটা আমি নেক্সট ক্লাসে করাবো। ওকে, ঠিক আছে। সর্টিং। আচ্ছা, রেফারেন্স লাইনটা আমি কুইক টেবিল ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি।
আজকে যে মেইন পার্ট গুলো রয়েছে সেটাতে আমি যাব আগে। সেটা হচ্ছে এইবার আসছি ইম্পর্টেন্ট একটা পার্টে, সেটা হচ্ছে রেফারেন্স লাইনস। ওকে, হুম হুম এটা কি নতুন শিখে গেলাম একটা। আমি ধর সাব ক্যাটাগরিটা নিলাম আর আমি সেলটা নিলাম, হুম। পার্ট চার্টে আমি করে দিই এবং এটাকে আমি ঘুরিয়ে দিই এবং এটাকে ডিসকাশন দিই। ঠিক আছে, ঠিক আছে। এইবার রেফারেন্স লাইন হচ্ছে অ্যানালিটিক্সে যাবে। ওকে, হুম হুম এই যে রেফারেন্স লাইন দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ এটা কি করে, আমি এখানে টেবিলে যদি নিয়ে আসি, একটা লাইন তোকে ড্র করে দেবে। ওকে, হ্যাঁ। কিসের আচ্ছা, মানে বেসিস? ব্রেক ইভেন পয়েন্ট নাকি? ইয়েস, আমি এটা অ্যাভারেজ রাখছি, আমি অ্যাভারেজই আমি টোটাল সামেও করতে পারতাম, আমি অ্যাভারেজ রাখছি। কম্পিউটেশনটা কিসের উপর হবে, মানে এটা ক্যালকুলেট করবে, হুম। কোনো টুল টিপ চাইলে সেটা দিতে পারবি। আর একটা লাইন দেখাবো, এটা যদি আমি মানে এবার যদি আমি এটা করি, এটা কি করলো, এই লাইনটা কি বেসিক্যালি, এটা মানে চেক পয়েন্ট দেখিয়ে দিল যে এর বেশি এটা অ্যাভারেজ। এভারেজ। হ্যাঁ। ঠিক আছে, হুম যে কোন কোন আমার সাব ক্যাটাগরি অ্যাভারেজটা অ্যাটলিস্ট টাচ করেছে, হুম হুম হুম। মানে হোয়াট ইজ মাই অ্যাভারেজ। কিছু নিচে আছে, কিছু ওপরে আছে, তো বেসিক্যালি আমার অ্যাভারেজটা কত, রাইট? হুম, 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 সেটা আমি এখানে দিতে পারি। একদম একদম। আচ্ছা, এইটাকে বলে হচ্ছে রেফারেন্স লাইন। এইটা ছাড়া একটা রেফারেন্স ব্যান্ডও আছে। হুম, এটা কি করে, ম্যাক্সিমাম কি, ঠিক আছে, ব্যান্ডটা ও সিলেক্ট করে নেয়, এটা ম্যাক্সিমামের ব্যান্ড, ঠিক আছে, মিডিয়ামের ব্যান্ড, ওরকম করে ও মানে এই যে মিনিমাম, এটা হচ্ছে মিনিমামের ব্যান্ডটা। হুম, ওকে, এই যে এটা লাইন দেখতে পাচ্ছিস সাদা, এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা মিনিমাম ব্যান্ড, এটা অ্যাভারেজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ড। হুম, ওকে, মানে ওই ব্যান্ডে তোকে আলাদা করে মানে ও সেগ্রিগেট করে দিল। হুম, ওকে, একটা ডিস্ট্রিবিউশন ব্যান্ড আছে, এটার কাজ কি, এইটা হচ্ছে 60 to 80% অ্যাভারেজ, মানে হচ্ছে এটা মিনিমাম 60% অফ অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা। অ্যাভারেজ লাইনের এইটা হচ্ছে 60%, এইটা হচ্ছে 80%। মানে মানে রেফারেন্স। তুই বুঝবি যারা 80% মোটামুটি লাইন মধ্যে আছে, তার মানে তাদের আর অল্প একটু গেলেই তারা অ্যাভারেজটা ক্লিয়ার করতে পারবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটা সিএক্সও লেভেলের লোকের জন্য কিন্তু খুব হেল্পফুল, এগুলো দিয়ে বোঝা। এই ডিস্ট্রিবিউশন ব্যান্ডটা রেফারেন্স লাইনকে বেস করে কাজ করছে তো? একদম, মানে আমি যদি রেফারেন্স লাইন না বসাই তো ডিস্ট্রিবিউশন ব্যান্ডটা দেখাবে না? আমি যদি রেফারেন্স লাইন না বসাই, হ্যাঁ, অ্যাভারেজটা না বসালে আসবে না, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে যেটার উপরে আমি ডিফাইন করি। একদম একদম, এবার ধর আমি তোর কথাই মেনে নিলাম, আমি নতুন করেই যাচ্ছি, কেমন দেখতে লাগবে আমি সেটাই দেখাচ্ছি তোকে, তাহলে দাঁড়া, আচ্ছা, অ্যাভারেজটা নিয়ে আমি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ব্যান্ডটা টানলাম, তাহলে দেখ কেমন দেখাবে। 60 to 80% অফ অ্যাভারেজ ও নিজেই নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তুই যদি পার্সেন্টাইল করতে চাস তাহলে সেটাও হবে, কোয়ার্টাইল দেখতে চাস, আপার কোয়ার্টাইল, মিডিয়ান কি আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতন তুই করতে পারবি, পপুলেশনের বেসিসে বা স্যাম্পেলের বেসিসে করতে চাইলে। ঠিক ঠিক তো ঠিক। অনেক এগুলো হাইফাই জিনিসপত্র কিন্তু, হ্যাঁ, হুম হুম হুম। মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে ক্যালকুলেশন মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দাদা ভুলে গেছে, আমাদের তো কমার্সে আমরা করেছিলাম মানে ডেরিভেটিভের ইয়েতে করেছিলাম, ভুলে ও গেছি। এগুলো কি কলেজের ক্যালকুলেশনের এর পার্ট আছে? সর্বনাশ। আরে কলেজ মানে চ্যাট জিপিটি, নো আদার অপশন। না নীল, শুধু চ্যাট জিপিটি না, একটু পড়াশোনা চালু করতে হবে কিন্তু। ক্যালকুলেশন করছি তো সৈকত দা। না ওই ক্যালকুলেশন না, একটু এবার নিজেকে কিন্তু এবার একটু পড়াশোনা করতে হবে। ওকে, ওকে ওকে। মানে অ্যাপার্ট ফ্রম ট্যাবলিউ যা চলছে চলবে, বাট ইউ অলসো হ্যাভ টু স্টাডি নাও, কি একটু ম্যাথামেটিক্স সাইডে স্টাডিটাতে চালু করতে হবে।
আমি বলছি না খুব হাই ফাইতে যেতে হবে, বাট বেসিক কিছু জিনিসপত্র কিন্তু জানতে হবে। হ্যাঁ দাদা, আমি একটা জিনিস দেখছিলাম যে অ্যাপেক্সে লজিক ফজিক লেখার জন্য ম্যাথমেটিক্স না জানতে হবে একটু ভালো রকম। মানে ভালো রকম মানে কি, মানে মোটামুটি একটা ইয়েতে। হয়ে যাবে, অসুবিধা নেই, সবটা ঝালিয়ে নিলে মনে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু করো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আরেকটা জিনিস দেখা দিই এবার। একটা কুইক টেবিল ক্যালকুলেশন আছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্যাট? আমি যদি এখানে যাই, আমি রিজিয়নে বলছি, আমি যদি সাব ক্যাটাগরিতে যাই, যাই ডিফল্ট প্রপার্টিজ, কুইক টেবিল ক্যালকুলেশন, সামে আমি পরে আসছি, এক সেকেন্ড। লেটস সে আমি সাব ক্যাটাগরি নিলাম হুম। আর আমি সেল নিলাম। এখানে না আমার অনেকগুলো কুইক টেবিল ক্যালকুলেশন আছে। যেমন এই ড্রপ ডাউনে আসলে আমার দেখতে পাচ্ছ কুইক টেবিল ক্যালকুলেশন, হুম। আমি এটা রানিং টোটাল হিসাবে দেখাতে পারি। বোঝা গেল? হুম। রানিং টোটাল কি এবার পাশাপাশি থাকলে আমি বোঝাতে পারবো। আমি এটা হাঁটিয়ে দিই, আগে একটা সেল জানি। আচ্ছা। বাবু ভুল করছি, তারও এক সেকেন্ড। সেলসটা আনলাম, আমি আরেকটা সেলসও আনলাম। কি হলো, আবার হ্যাং করে গেল? এক সেকেন্ড। আচ্ছা, যাই হোক, ওটা ওখানে বোঝাতে পারবো না। যাই হোক, ঠিক আছে, যেটা করবে সেটা হচ্ছে রানিং টোটাল মানে হচ্ছে ফার্স্ট ওয়ান প্লাস দি সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ড ওয়ান, সেকেন্ড প্লাস থার্ড হচ্ছে থার্ড ওয়ান। রানিং টোটাল মানে আইডিয়া আছে তো কি হয়? বুঝতে পেরেছি। ওইটা মানে হচ্ছে ওই running। এপিজিপি ইয়েতে যেতে। হ্যাঁ। এবার এখানে একটা কম্পিউট ইউজিং, এটা আমি পরে আসবো। আচ্ছা, ডিফারেন্সটাও এখানে পেতে পারি। ফার্স্ট এরটা নেই, ফার্স্ট থেকে সেকেন্ডের ডিফারেন্স কত, সেকেন্ড থেকে থার্ডের ডিফারেন্স কত, রাইট? যেমন রিলেটিভ টু প্রিভিয়াস আছে, আমি রিলেটিভ টু নেক্সটও করতে পারি। ওকে, তাহলে নিচেরটা পাবে না। আচ্ছা। এগুলো একটু ঘেটে দেখতে হবে খুব ভালো করে, বুঝলে? আচ্ছা, এবার আমি পার্সেন্টেজ ডিফারেন্স দেখতে পারি। প্রথমটা থেকে দ্বিতীয়টার কতটা পার্সেন্টেজ ডিফারেন্স? তো ওটা মানে পার্সেন্টেজ ডিফারেন্সটা প্রথমটার থেকে দ্বিতীয়টাই, ওটা কি করে ডিফাইন হচ্ছে? তোমার তো ভ্যালু আছে একটা সেলস এর, হ্যাঁ হ্যাঁ। তার ক্যালকুলেশন কিভাবে হয়? তুমি ডেল্টাটা কিভাবে বার করো? ডেল্টাটা আমি বের করি যে হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ ফার্স্ট সেটা মানে ইমিডিয়েট ওটা নিচ্ছে, ওটা কি মানে ব্যাকগ্রাউন্ডের রিজনিং ইঞ্জিনটা ওটা ডিফাইন করছে কি, ওটা আমি জানতে। হ্যাঁ, তো তোমাকে কিছুই করতে হচ্ছে না। ও কি করছে? ও করছে হচ্ছে ডেল্টা বাই অ্যাকচুয়ালি 200। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 200 নিয়ে নিচ্ছে, ঠিক ঠিক। আর আচ্ছা, যদি এটা হচ্ছে হ্যাঁ, না না ঠিক আছে কিছু। এইটা পার্সেন্টেজ অফ টোটাল। ওকে, হুম, হুম, মানে আমি দেখাচ্ছি কি কি আছে এখানে, ঠিক আছে? হুম, হুম, র্যাঙ্কিং করতে পারবে। দিচ্ছি দিচ্ছি। ওকে, পার্সেন্টাইল বার করতে পারবে। হুম, পার্সেন্টেজ না কিন্তু হুম, পার্সেন্টাইল, হুম, হুম, এবং মুভিং অ্যাভারেজ। ওকে, হুম, হুম, তো এই অনেকগুলো জিনিস আমরা কিন্তু করতে পারি এখানে এই কুইক টেবিল ক্যালকুলেশন। হুম, ওকে, হুম, হুম, একটা বিনস এন্ড হিস্টোগ্রাম আছে। আচ্ছা, ক্যালকুলেটেড ফিল্ডস, another important part. ক্যালকুলেটেড ফিল্ডস এন্ড প্যারামিটারস, এখানে দুটো পার্ট আছে, যেটা আজকে আমি আর বক ডাউন করবো না। দুটো পার্ট করা যেতে পারে। এক হচ্ছে ক্যালকুলেটেড ফিল্ডসটা একটু কমপ্লিকেটেড, কারণ ওটাতে মেইনলি এখানে, আচ্ছা আমি বোধহয় দেখিয়েছিলাম, তবু আমি আজকে একটা বেসিক পার্ট দেখিয়ে দিই। প্রচুর ক্যালকুলেশন করতে হয় একটা যখন অ্যাকচুয়াল ট্যাবলিউ প্রজেক্ট আসে, ঠিক আছে? আচ্ছা। তার কিছু ফাংশনস আছে, যেমন তুমি খুব সিম্পল ওয়েতে ভাবো, সেলস ফোর্সে ফর্মুলা ফিল্ড আছে,
হ্যাঁ আছে আছে। সেম জিনিস এখানে বানাচ্ছ, বাট এটা অনেক বেশি অ্যাডভান্সড। ওকে ওকে। ঠিক আছে? আচ্ছা, কেমন? ধরো আমি জানি না আগে হয়তো আমি দেখিয়েছিলাম কিনা, আমি ধরো একটা অর্ডার আইডি নিলাম, আমি অর্ডার ডেট নিলাম, এবং এই অর্ডার ডেটটাকে আমি এক্সাক্ট ডেট করে দেবো, করে এটাকে আমি অ্যাট্রিবিউট করে দেবো, আমার এক্সাক্ট ডেট চলে আসবে। হলো? সেম ওয়েতে আমি শিপ ডেটটা নেব, ঠিক আছে? সেম ওয়েতে এক্সাক্ট ডেট করবো, সেম ওয়েতে অ্যাট্রিবিউট করে দেবো। তাহলে আমার ডেট পেয়ে গেলাম দুটোর, রাইট? আচ্ছা এবার আমি জানতে চাইছি এই শিপ ডেট আর অর্ডার ডেটের মধ্যে ডিফারেন্সটা কত দিনের এক একটা অর্ডার। করবো একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাবো, তার নাম দেব ধরো শিপিং টাইম, না, এটা হচ্ছে ডেলিভারি টাইম, ধরো ডেলিভারি টাইমই বলবে, ঠিক আছে? ফর্মুলা কি হবে এখানে? এবার ফর্মুলা ইউজ করতে হবে। এর ক্ষেত্রে ফর্মুলা কি? ডেট ডিপ, মানে দুটো ডেটের মধ্যে ডিফারেন্সকে আমরা ডেট ডিপ বলি, ঠিক আছে? আমি এর পুরো তোমাদেরকে পাঠিয়ে দেবো ডকুমেন্টেশন। ঠিক ঠিক আছে। ডেট ডিপে ফার্স্টে হচ্ছে ডেট পার্ট, মানে আমি এটা মান্থে দেখতে চাই, ডেতে দেখতে চাই, এক এক দিনের, তাহলে আমি অবভিয়াসলি এক এক দিনের হিসাবে দেখতে চাই, তাই আমি এটাকে ডে করলাম। এবং আমার স্টার্ট ডেটটা কি? সেটা হচ্ছে অর্ডার ডেট, আর এন্ড ডেটটা কি আমার? মাইনাস শিপ ডেট। মাইনাস না, আমার কিছু মাইনাস টাইনাস দিতে হবে আচ্ছা, না, ও ডেট ডিফারেন্স তো আমি অপারেটর দিয়েছি। দিয়েই দিয়েছি অপারেটর, এখানে একটা কমা দিইনি, কমা দিয়ে হয়ে গেল। ওকে, এই যে ক্যালকুলেটেড ফিল্ড চলে এলো, ডেলিভারি টাইম, এটাকে এখানে দিয়ে দেবো, দেখে নাও এসছে। নাইস নাইস। তুমি এইটাই একটা ফিল্ডে যদি দেখাতে চাইতে সেলস ফোর্সে কি করতে? একটা ফর্মুলা ফিল্ড বানাতে, ফর্মুলা ফিল্ড বানাতাম, ওখানে একটা লজিক লিখতাম। কনসেপ্ট। ক্লিয়ার? হ্যাঁ, তো ওখানে যেমন সেলস ফোর্সে আমরা মানে যেগুলো ইয়ে আছে রেফারেন্স লজিক যেগুলো আমরা দেখতে পাই, এখানে কি দেখা যাবে না? মানে কি রেফারেন্স লজিক মানে আছে? এই যে যেমন ধরো যে ক্লোজ ডেট, টু ডে, নাও, এগুলো আমরা দেখতে পাই আলাদা করে। হ্যাঁ, তো পাবে তো। তা আমি পেলাম কি করে শিপ ডেটটা? না, তুমি তো ওখানে টাইপ করলে চলে এলো, তো ওটা মানে আমি ম্যানুয়ালি দেখতে পারবো না, ওটাই আমি জানতে চাইছি। মানে যেমন ধরো যে আমি হয়তো জানি না সব কটা, তো ওটা তুমি না জানলে ডেটা অ্যানালিসিসটা করবে কি করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তোমাকে তো আগে জিনিসটা বুঝতে হবে, মানে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি অর্গ, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি ডেটা, তাহলে তুমি ডেটা অ্যানালিসিসটা করবে কি করে? ঠিক ঠিক ঠিক। তো এইটা হচ্ছে ব্যাপার গেল, ঠিক আছে? এইবার একটা আমি ভাবছি আজকে করিয়ে দিই। আচ্ছা, আরেকটা আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই তার আগে, সেটা হচ্ছে ওয়ার্কশিট টোটালটা একবার একটু দেখিয়ে দিই, ওটাও তোমাদের কাজে লাগবে মোটামুটি। আমি ক্যাটাগরি নিলাম, সাব ক্যাটাগরি নিলাম, ওকে, আমি সেলস নিলাম। এবার আমার যদি দেখতে হয়, কি বলে, টোটাল দেখতে হয়, তা টোটালটা আমি কি করে দেখবো? টোটালটা আমি ফার্নিচারের টোটালটা কি হয় বুঝবো? সাব টোটাল বলে একটা আমরা তো রিপোর্টে এই যে টোটালস দেখতে পাচ্ছ, এটাকে ড্র্যাগ করবে অ্যাজ আ সাব টোটাল নাকি কলম গ্র্যান্ড টোটাল? আমি এখানে কলম গ্র্যান্ড টোটাল এসছে, এটা কলম গ্র্যান্ড টোটাল হলো, গ্র্যান্ড টোটাল হয়ে গেছে। এইবার আমি যদি সাব টোটালে যাই, এই যে হয়েছে, তাহলে এইটা কোথা থেকে পাবো সেটাও দেখিয়ে দিলাম আমি। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্কশিট টোটালস এর ব্যাপারে ক্লিয়ার? ক্যালকুলেটেড ফিল্ডসটা আমি আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র নেক্সট ক্লাসে করাবো।
আমি একটা জিনিস করে নিতে চাই, দেখাতে চাই, সেটা হচ্ছে প্যারামিটারসটা। একটু মানে তোমাদের কাছে 10টা মিনিট সময় হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমি প্যারামিটারটা শেষই করে দিতে চাই আজকে। আচ্ছা, অনুব্রত দাটা জাস্ট পাগল লোক, জানিস তো নীল? কেন? যাই হোক, আর এখন রেকর্ডিং চলছে, আর বলতে পারছি না, যাই হোক পরে বলছি। আচ্ছা দাঁড়া, আমরা এবার যেটা বুঝবো প্যারামিটার কি, ঠিক আছে? হাউ আ প্যারামিটার ওয়ার্কস, আমরা নতুন। ওকে, আমি সাব ক্যাটাগরিটাকে আনি, আর আমি প্রফিটটাকে আনি, আর সেলসটাকে আনি, ঠিক আছে? এইবার আমি অর্ডার ডেটটাকে ফিল্টারে নিয়ে আসি। ওকে, করে আমি শুধু ইয়ার্স এ যাই, আর আমি ধর সব আমার নেওয়ার দরকার নেই, আমি শুধু 2024টাই নিই। ঠিক আছে, এলো আমার আপাতত এই অবধি। আচ্ছা, আগে একটা জিনিস বল, বিফোর আই প্রসিড, প্যারামিটার্স বলতে কি বুঝিস? প্যারামিটার বলতে মানে মানে কোনো একটা অ্যাসপেক্ট আর কি বোঝাচ্ছে, যে এটার পরিপ্রেক্ষিতে এটা কিরকম। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে এখান থেকে দিল্লির ডিস্টেন্স কত, তো ট্রেনে যাওয়ার প্যারামিটারে কত ডিস্টেন্স, প্লেনে যাওয়ার প্যারামিটারে কত টাইম লাগবে, ট্রেনে যেতে কত টাইম লাগবে, সেটা প্যারামিটার মানে এটাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, একটা ম্যাজিক দেখ এবার। হ্যাঁ, হুম, হুম, আমি একটা প্রফিট সেলস নিলাম, ঠিক আছে? হুম, হুম, এবার আমি একটা প্রফিট মার্জিন বার করতে চাই, ঠিক আছে? আমি একটা হুম, প্যারামিটার বানাবো, এই এখান থেকে সেম জায়গা থেকে ক্রিয়েট আ প্যারামিটার। ওকে, হুম, আমি তার নাম দিলাম প্রফিট মার্জিন। ওকে, ডেটা টাইপটা দেখে নে কি কি থাকে, ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, ডেট, ডেট টাইম, স্পেশাল, এইসব, রাইট? এটা আমার কি হবে, আমি এটা ফ্লোটই রাখবো। ঠিক আছে। চল। আমার ডিসপ্লে ফরম্যাটটা এখানে 1 থাকবে, কারেন্ট ভ্যালুটাও আমি একই রাখছি আপাতত, এটাই কারেন্ট ভ্যালু। এবার আমি একটা লিস্ট বানাবো এখানে, হুম, এখানে আমি আপাতত লিস্টের দরকার নেই, আমি অলই রাখছি, পরে আমি আসছি, দাঁড়া, পরে এটাকেই করবো। আমি একটা প্যারামিটার বানালাম, এই প্রফিট মার্জিন এসছে আমার কাছে, রাইট? হুম, দেখা যাচ্ছে জাস্ট একটা নর্মাল এই প্যারামিটারটা এখন কোনো কাজ করবে না কিন্তু যতক্ষণ আমি এটাতে কিছু অ্যাসাইন করব, রাইট? ওকে, আমি এটা বানালাম। এইবার আমি যেটা করব, একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাবো তার সাথে। আমি 2024 নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম 2025-এর প্রফিট কি হতে পারে, মানে আমি অ্যাজাম্পশন, মানে আমি একটা ক্যালকুলেশন করছি কত আমার প্রফিট হতে পারে, রাইট? হুম, হুম, সেই ক্যালকুলেশনটা কি হবে, সাম অফ সেলস, হুম, ওকে,
তোরা কিছু বল। হ্যাঁ, মাইনাস প্রফিট। এই যে আমি যেটা বানিয়েছি এটাতে কি হবে, আমি যদি ধর 25-এর প্রফিটটা দেখতে চাই কত হতে পারে, মানে এটা একটা হোয়াট ইফ অ্যানালিসিস ধরে নে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে সাম অফ সেলস ইনটু আমার কি, এই যে প্রফিট মার্জিন যেটা আমি প্রফিট বার মার্জিন করেছি, ঠিক আছে? এটা ডিভাইডেড আমি বাই ওকে, 100। না আমি এটা ওকে করলাম, ব্যাস বেরোলো। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, তো এটা কি চেঞ্জ হলো বুঝতে পারলাম না। হ্যাঁ দাঁড়া, এবার আসবে, এবার আসল খেলাটা এখনো চালু হয়নি। আচ্ছা। এইবার এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে দিই, হুম, ঠিক আছে? আচ্ছা, তো এটা এরা সেমই দেখাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এবার 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 মজাটা দেখবি, এটা আপাতত সেম দেখাচ্ছে, রাইট? হুম, দাঁড়া, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আচ্ছা, তো ধরে লেখা। প্যারামিটার তো ক্যালকুলেটেড ফিল্ড ছাড়া কাজ করবেই না, না? না না, করবে না। আচ্ছা, আমি এখানে আগে একটু নাম্বার ফরম্যাটটাও এরও চেঞ্জ করে দিই আমি, যেমন বাকির জন্য ছিল, তাহলে বুঝতে সুবিধা হবে, রাইট? ডলারটা করে দিই আর এটাও আমি কে করে দিই, ঠিক আছে? হুম, এইবার যেটা আমাদের করতে হবে, এবার যে সেলসটা কি শোনা যাচ্ছে না এবার? ঠিক আছে? শুনতে পেলাম না ওটা কিছু। এই যে প্রফিট মার্জিন, এই যে আমার প্যারামিটারটা, হ্যাঁ। এইটাকে আমি শো প্যারামিটার করি, আচ্ছা। এসছে? হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ হচ্ছে? তুমি আটকে গেছো সৈকত। কি দেখা যাচ্ছে না? এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখ, যে মোমেন্টে আমি এটা চেঞ্জ করতে থাকবো এটা চেঞ্জ হবে, দেখ 0.5%, এই দাঁড়া সরি, 0.5 হচ্ছে, হুম হুম এইটা চেক করবি, দেখ চেঞ্জ হচ্ছে, হুম হুম। মানেটা কি? মানে যেটা ফর্মুলা দিয়েছিলাম যে প্রফিট ইনটু প্রফিট। আমি কি কি দেখতে কি চাইছি, বেসিক্যালি আমার প্রফিট মার্জিনটা, মানে যদি তোর বাড়ে কমে সেই অনুযায়ী আমার সেলসটা কি হতে পারে। হ্যাঁ। আমি একটা জিনিস ভুল লিখেছি, আমি সেটা ঠিক করে দিচ্ছি, সেটা হচ্ছে হুম। 25-এর সেলসটা, ওকে, হুম হুম।
আমি ধর আগে থেকে বুঝতে চাইছি যে আমার কত প্রফিট মার্জিন হলে আমি ওইটা অ্যাচিভ করতে পারবো। ওকে, তাহলে আমার 24-এ সেলস আছে হচ্ছে 59.95, রাইট? হ্যাঁ। তাহলে আমি যদি এটা 5% প্রফিট মার্জিন রাখি, বেশি আমার দরকার নেই, যদি আমার 3%, তাও আমার লাগবে না, আমার ধর 2%, মানে কোনটাতে সমান হচ্ছে এটা দেখছেন নাকি? না, আমি যেটা বার করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যদি 25-এর জন্য 1.5% প্রফিট মার্জিন রাখি, তাহলেও আমি প্রিভিয়াস ইয়ার সেলস এর থেকে বেশি সেল বেশি করতে পারবো। সেল করতে পারবো। না সেটা বোঝা গেল বুঝতে পেরেছি। ডাইনামিক ক্যালকুলেশনটা? হ্যাঁ, এই প্রফিট মার্জিনের ওটা বোধহয় আউটপুটটা পার্সেন্টেজে দিয়েছিল না? কোনটা? প্রফিট মার্জিন ক্যালকুলেটেড ফিল্ডের যেটা আউটপুটটা বোধহয় পার্সেন্টেজ দিয়েছিল। মানে আই মিন এখানে যে 1.5টা যে পার্সেন্টেজে ও নিচ্ছে, সেটা আমি পার্সেন্টেজ তো সিলেক্ট করেছিলাম বোধহয় না? না, প্যারামিটার যে করা, ফ্লোট করা এটা, তাই Float। জন্য হ্যাঁ, ফ্লোটটা কি বুঝতে পারলাম না। এই ডেটাটাই ফ্লোট বুঝতে পারেনি এ সেলসফোর্স। তোমাদের না দাঁড়া, অনিয়স দাকে আমি কমপ্লেন করছিলাম। ফ্লোটটা কি দাদা? সেলস বলতে দেখিনি তো ফ্লোট কখনো। এই কি কি ডেটা টাইপ হয় আগে বল। ডেটা টাইপ তো তোমার যেগুলো খুব খারাপ অবস্থা, বলছি কি কি ডেটা ডেটা টাইপ? মাস্টার ডেটা টাইপ আর এই ডেটা টাইপ মাস্টার ডেটা লুকআপ রিলেশনশিপ, বলছি ডেটা টাইপ কি কি হয়, বলছে মানে যা তা দিচ্ছে। কারেন্সি ডেটা টাইপ, নিউমারিক ডেটা টাইপ, হ্যাঁ, মেরে ফেলো আমায়। সরি হ্যাঁ, বুলিয়ান স্ট্রিং ইয়ে কিছুই তো জানো না বলবে এবার, তাই না? না, মানে ফ্লোটটা কি আমি টার্মটা মানে দেখিনি, তাই জন্য জিজ্ঞেস করছি। তুই ইদার আমায় মার খাওয়াবি অনিমেষ দাদের থেকে। না দাদা, মানে সেটা না, আমি জানোই এটা, কেন জানবো না? আচ্ছা, এনিওয়ে, তো এটা মোটামুটি লজিকটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো আমি এর আর বেশি এগোবো না আজকে, মোটামুটি একটা প্যারামিটার অবধি দেখিয়ে দিলাম। আমি রেকর্ডিংটা স্টপ করি আগে।